নমস্কার, আমি অসীম দাস। আজকের আমার মেনু হবে বর্ষাকাল যেহেতু, তো একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে গেলে যেহেতু বর্ষাকাল, বাঁধাকপি ভাজা, কুমড়ো এবং গাজর ভেজে রেখেছি। এদিকে আলুর দমের অলরেডি আলু ভাজা আছে, ডিম কড়াই ভাজা, ডালও ভাজা হয়ে আছে, ডিম ভাজা হয়ে আছে, আদা রসুন টমেটো, অলরেডি আলু দমে চলছে। তো আমার যেহেতু ডাল ভাজা আছে, আগে গোবিন্দভোগ চালের জন্য আগে অন্যান্য মশলাগুলো আগে দিতে হয়, চালটা পরে দিতে হয়। প্রথমে আমি ডাল ভেজা দিয়ে দিলাম, আলু অলরেডি দুটো দিয়েছি, আসছি, চলুক। চলছে আলুর দমের প্রস্তুতি। আমি দিয়ে দিচ্ছি আলু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যেহেতু আলুটা ভাজা আছে সুতরাং লবণটাও দিয়ে দেওয়া যেতে পারে। আর এদিকে ডাল ফুটছে, আমি দিয়ে দিচ্ছি চাল, গোবিন্দভোগ চাল। আলুর দম খিচুড়ি চলছে। গোবিন্দভোগ খিচুড়িতে আগে মশলাগুলো অর্থাৎ সবজি এবং ডালগুলো আগে সেদ্ধ করে নিতে হয়। এখানে আছে গাজর দিয়ে দিচ্ছি, কুমড়ো এবং বাঁধাকপি পরে দেবো। চলুক, চলছে আমাদের আলুর দম আর এদিকে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি অলরেডি কুমড়োটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি, ভেজে রাখা বাঁধাকপি। শীতকালে সাধারণত বর্ষাকালে সাধারণত ফুলকপির খিচুড়ি করতে নেই, ফুলকপিটা গ্যাস ছাড়ে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, আলুর দমে দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো। খিচুড়ির আলুর দমে একটু ড্রাই করতে হয়, তাই যাই হোক চাপা দিয়ে দিচ্ছি। এদিকে চলছে খিচুড়ি, আসছে কিছুক্ষণ পর। চলছে আমাদের আলুর দম, আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর এদিকে খিচুড়ি চলছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খিচুড়িতে হলুদ গুঁড়ো একটু বেশি লাগে, 3 চামচ,
4 চামচ। দেখতে পাচ্ছেন চামচটা আমার খুবই ছোট, এটাই মেজারমেন্ট। আর লঙ্কা একটু কম দিলেই হবে। এই 3 চামচ দিয়ে দিচ্ছি লবণ। দিয়েছি একটু চিনি। আর এদিকে দেখি আলু একটু সেদ্ধ বাকি। চলছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, দিয়েছি ভেজে রাখা ডিম ভাজা। এদিকে আলুর দম চলছে, হয়ে এসছে। আর দেবো পরিমাণ মতো ঘি। খিচুড়িটা একটু ঘি বেশি দেবেন, বিরিয়ানিতে যেমন, খেতে ভালো লাগবে। খিচুড়ি খুব ঘন ঘন নাড়তে হয়, তা নাহলে নিচে ধরে যায়। প্রায় হয়ে এসছে, একটু হিটটা কমিয়ে দিই। আলুর দমও হয়ে এসছে। এটা যাই হোক, আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি।